ইহুদি আইছে, আইসা কয় মোহাম্মদ, কয় কি? কয় আবাল কাসেম, ও কাসেমের আব্বা। কয় কি? আমার হাতে মরা একটা গুইসা দব, এই দবের যদি তোমার ডাকে সাড়া দেয় তাহলে কালিমা পরে মুসলমান হয়ে যাবে। না সুবহানাল্লাহ কয় না, জোরে জোরে বললো সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে, কই তোমার দব? তো ওই দব মাটিতে ফেলায়। গুইলে কি কথা কয়নি? আরে কথা কয় না। আরো যদি মরা হয় ওইটা কয়নি, এমনিই তো কয় না, ও ঘোড়ার ডিম আরো মরা। তো নবীজি ডাক দিলেন, দব মরা গুইসাপ মাথা নাড়াচাড়া আরম্ভ করে দেয়। দ্বিতীয়বার ডাক দিলেন, দব মরা গুইসাপ চোখ মেলে নবীজির দিকে তাকায়। তৃতীয়বার ডাক দিলেন, দব মরা গুইসাপ কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারে কি পারে না? আরে কথা কয় না তো, ফাটা আঙ্গুল কথা কয়, এটা কি বেশি কোনো কঠিন ব্যাপার? তো নবীজি মনে আছে না ভুলে গেছেন? আমার বয়ান কিন্তু সুতোয় গাঁথা, আমি আবার পিছনেই ফিরে যাই। তো ফাটা আঙ্গুলের সাথে নবীজি কথা কয়, আর বেশি না, আর মাত্র 5 মিনিট হায়াত আছে আমার। না আজকে আর না, আজকে আর না, কারণ আমি একটু আদাবদ্ধ আমার এক মামার কাছে। ডেট তো ছিল 22 তারিখ, 22 তারিখ হইলে 2 ঘন্টা বয়ান করা যাইতো, কিন্তু আজকে তো কয় তারিখ? 21 তারিখ না, ডেট ছিল 21 তারিখে ছিল। ওই দিন আমি কোনো মাহফিল রাখি নাই যে ভাইজানের কাছে আপনাদের সম্মুখে লম্বা বয়ান করব। আমার বয়ানও হয় লম্বা। একদিন বয়ান করতে করতে পরে ঘড়ি দেখি যে 4.25 ঘন্টা হয়ে গেছে। সিরাতের আলোচনা, নবীজির আলোচনা শুরু করলে খালি লতার মতো পেঁচাইতেই থাকে, আর আমারও বলতেই মনে চায়। জানি না আশিকের রাসূল আপনাদের শুনতে মনে চায় কি চায় না। তো আল্লাহ যদি সুযোগ দেয় অন্য কোনো দিন দেখা হবে। তো যেই কথা বলতেছিলাম, নবীজি ফাটা আঙ্গুলের সামনে আই না ফাটা আঙ্গুলের সাথে গল্প করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলে, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে। আঙ্গুল তুমি ফাইটা রক্ত বের হইছো, তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না। তবে যতটুকু রক্ত ঝরেছে এই রক্ত জমিনে নাই, এই রক্ত মাওলা পাকের দরবারে চলে গেছে। আল্লাহর জন্য, দ্বীনের জন্য কেউ যদি রক্ত ঝরায়, ওই রক্ত জমিনে থাকে না, মাওলার দরবারে চলে যায়। এ আশিকের রাসূল রাজি আসনি আল্লাহ পাকের সামনে রক্ত ভেজা বুক নিয়া, রক্ত ভেজা শরীর নিয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে মনে চায় কার কার? শহীদি তামান্না আছে তো সবার? ইসলামী হুকুমত কায়েম করার জন্য জীবন প্রয়োজন হলে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সব কিছু নিয়ে আপোষ চলবে, নবী নিয়ে কোনো আপোষ নাই, আল্লাহ নিয়ে কোনো আপোষ নাই। যারাই আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে শায়েস্তা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে, মাথায় কাপড়ের কাফন বেলে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিতে রাজি আছো কারা কারা ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলম, কুরআন সুন্নাহর আলম। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। একটা আমল করব, নবীজিরে ভালোবাসা নিজের মুখের দাড়িটা কিয়ামতের ময়দানে উম্মত যখন তৃষ্ণায় ছটফট করবে, দৌড়াইয়া যাবে নবীজির কাছে। হাউজে কাউসারের পারে নবীজি বেলা বুড়াইয়া উম্মতের জন্য অপেক্ষা করবে। আয় উম্মত আয়, তৃষ্ণায় ভুগতেছিস, টেনশন নাই। নিজে হাতে আদর কইরা উম্মতের ঠোঁটে হাউজে কাউসারের পেলা নবীজি মিলাইয়া দিবে। নবীজি নিজে বলেন, মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের উপরে আমার মেম্বার। আল্লাহু আকবার কল্লা। হাউজে কাউসারের উপরে আমার মেম্বার।
আমার নবীজির হাতে হাউজে কাউসারের পানি খাইতে যাব, নবীজি যদি তাকাইয়া দেখে আমার মুখে দাড়ি নাই, নবীজি যদি কয় না তুই আমার উম্মত না, আমার মতো তো তোরে দেখা যায় না, আর কোনো উপায় আসেনি? পায়ে হাত দিয়ে বলি রাগ করি না, ধমকও দিব না, পায়ে হাত দুটা পা ওগে দে যুবক, পায়ে হাত দিয়ে বলি আল্লাহ রসুলের সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায়, হাউজে কাউসারের পানি পান করার আশায় মুখের দাড়িটা রেখে দিব। কোন কোন যুবক রাজি আছি? পাক্কা নিয়াত ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? যুবক দুই চারটা দাঁড়ায় যান, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যান, দুই চারটা দাঁড়ায় যান, দুই চারটা আল্লাহ ডাক দে, আল্লাহ এই ময়দানের দিকে তাকাও। তোমার যুবকেরা তোমার গুনাহগার বান্দা বান্দি নিয়ত করছে মুখের দাড়ি আর ফালাবে না, আল্লাহ তুমি প্রত্যেকরে কবুল করে নাও, করেন আমিন। বসে যান, আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আগামীতে আসলে এই চেহারাগুলো যেন দাড়িওয়ালা দেখা যায় ইনশাআল্লাহ। আরে কয় না ইনশাআল্লাহ? দেখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমার নেতাজিও কইছে ইনশাআল্লাহ, আল্লাহ নেতাজিরও তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। এক মুষ্টি, কয় মুষ্টি? অন্তত কয় মুষ্টি? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ফরমান, করেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো আমি বিদায় চাইতেছি। অসুস্থ মানুষ না, আন্না আন্না আজকে আন্না। আচ্ছা আল্লাহ রে কে কে দেখতে চাই একটু হাত তুলি তো। আল্লাহু আকবার কয় না? দেখছো? হাত উঁচু করে চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ দেখা দিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুনিয়ায় কবিরা গুনাহ করা যাবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, এই আল্লাহরে দেখার কেমন সিস্টেম আমি এখন বর্ণনা দিতেছি। এখন নিচের দিকে তাকানো যাবে না, ডাইনে বামে কোনো দিকে তাকাবো না, দমও ছাড়বো না, মাথাটা উঁচু। 5 মিনিটে মাথা উঁচু করেন, ঘাড় 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 উঁচু করেন, এদিকে মনোযোগ, কল্পনার জগতে ভাসতে থাকবো আর আমি বলতে থাকবো আল্লাহ পাক কেমন ভাবে দেখা দিবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, এ কই মহব্বতকারীরা, আমি আল্লাহর জন্য যারা মহব্বত করছিলি আয়। ও জান্নাতীরা, দুনিয়ায় তো গান শুনিস নেই, আমি আল্লাহর জন্য বিরত ছিলি, আয় আজকে গান শুনবিনি। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ ডাইকে গান শোনাবে। আমার ভাই বললো বলতে, তাই বলতেছি, মনোযোগ দিয়ে। মালিক ডাক দিবে, ও জান্নাতীরা গান শুনতে মনে চাইলি? জান্নাতীরা কবে মাওলা শুনাইলে কে শুনে না? আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতীদের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে জান্নাতীদের হাতে থাকবে শরাবের পেয়ালা। এ বাংলা মদ না, দুনিয়ার কোনো কি বলে ফেন্সি ডিল্লা। যারা দুনিয়ার মদ খাবে না আল্লাহ তাদেরকে জান্নাতি শরাব পান করাবে। দুনিয়ার মদ খাইলে তো মাথা লাগে, সেন্সলেস হয়, বিদ্যুতের খুঁটি জড়াই ধরে কয় আই লাভ ইউ। আরে কথা কয় না? হ্যাঁ, এ তো দুনিয়ার মদ, কিন্তু জান্নাতি যেই মদ, ওই মদে মাথা লাগে না, আপাদ মস্তক চরম এক অনুভূতি, মজাই মজা। হাতে শরাবের, এই মনোযোগ দিয়ে আর মাত্র 5 মিনিট, হাতে শরাবের পেয়ালা, জান্নাতি হুরেরা গায়, স্টেজে নাচে আর গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত মধুর সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। কি শব্দে তারা গান গাইবে ওই মধুর সুর তো আর আমি দিতে পারবো না, আমার ফাটাবাস। কি শব্দে তারা গাইবে? তারা গাইতে থাকবে হুরেরা, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআথু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হাঁ করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে। পাগলপাড়া, এই পাগলপাড়া অবস্থায় 70,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? হে যুবক, দুনিয়ার গানের ডিউরেশন কত? 3 থেকে 10, এর চাইতে লম্বা কোনো গান হয় না। কথা কয় না? হয়
3 থেকে 10 এর চাইতে লম্বা গান হয় না। কিন্তু জান্নাতি হুরেরা যেই গান গাইবে ওই গানের ডিউরেশন হবে, দীর্ঘায়িত্ব হবে 70,000 বছর। আল্লাহ পাক 70,000 বছর পর কবে, এই হুরেরা এবার থাম। হুরেরা থামবে। আমার মাওলা কেমন মাওলা রে, কত বন্ধু সুলভ। মালিক বান্দারে ডাক দিয়ে জিজ্ঞেস করবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।